দাঁড়াও, গালাগালি দিতে চলে এসছো? দাঁড়াও, গালাগালি দেওয়ার আগে পুরো ভিডিওটা দেখো। তোমরা গালাগালি দিচ্ছ মানে তার মানে তোমরা এর আগে আমার চ্যানেলে সাকিব খানের যতগুলো সিনেমা এসছে, প্রিয়তমা থেকে শুরু করে তাণ্ডব থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমা নিশ্চয়ই রিভিউ তোমরা দেখেছো, তাই তো? এটা আমি মেনে নিতে পারি। বাস, তাহলে এই ভিডিওটা দেখো। কেন আমি বললাম যে এই ব্যাপারটা ঠিক জম, মানে শাকিব খান একজন মেগাস্টার, আর ঈদে শাকিব খান মানে বাংলাদেশে তার ক্রেজ নিয়ে তো মানে কোনো কথা হবে না। তাহলে কেন আমি বলছি যে ব্যাপারটা না ঠিক জমলো না, এই কথাটা কেন ইউজ করছি, তাই তো? হ্যাঁ, বলছি। শাকিব খান, প্রিন্স, দিবেন্দু ভট্টাচার্য, সে হচ্ছে কে? সে হচ্ছে ভিলেন। তবে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ব্যাপারটা মেন ভিলেন তো লাগছে না। তাহলে কি কেউ আছে? তাহলে সেটা কি ফুল ফেজের যদি আবার ট্রেলার আসে সেটাতে দেখা যাবে? হ্যাঁ, হতে পারে। তাহলে কেন আমি অতটা মানে স্যাটিসফাইড নয় এই টিজারটা দেখে? কেন নয়? শাকিব খানের প্রিন্স আসছে, ঈদে আসছে, শাকিব খান আসছে, সব থেকে বড় কথা। তাহলে কেন নয়? তার কারণ একটাই, শাকিব খানের আমি এর আগের যে টিজার ট্রেলারগুলো দেখেছি সেগুলো যেভাবে কাটা হয়েছে, সেগুলোর মধ্যে যেভাবে বিজিএম ইউজ হয়েছে, যেভাবে গুজবাম দিচ্ছে, সে যেভাবে মানে সেই যে লুক অ্যান্ড ফিল, কোথাও গিয়ে প্রিন্স এই সিনেমায় মিসিং মনে হচ্ছে। তোমরা যদি এই টিজারটা ভালো করে যদি খেয়াল করে দেখো, যখন বিজিএম আসছে, প্রিন্স 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 এই ব্যাপারটা যখন ব্যাকগ্রাউন্ডে বিজিএম এর সঙ্গে আসছে, অনেক দিন আগে আমাদের এখানে বাংলা সিনেমায় ইউজ করা হতো যে যে বারুদ, এই যে ব্যাপারগুলো, গুরু গুরু, এই যে আসছে, এই বিজিএম গুলো যেভাবে ইউজ করা হতো, কোথাও গিয়ে আমার আজ প্রায় এত বছর, 20-30 বছর পর এসে বাংলা সিনেমায়, শাকিব খানের সিনেমায় সেই বিষয়টা আমার কোথাও গিয়ে মানে লেগেছে। ঠিক আছে, তা বলে আমি বলছি না স্ক্রিন প্রেজেন্ট নিয়ে ভাই কোনো কথা হবে না, হ্যাক সফট ভাই। এই কারণেই হয়তো শাকিব খান মেগাস্টার। তার স্ক্রিন প্রেজেন্ট বলো, তার ডায়লগ ডেলিভারি বলো, তার গলায় বেস যে লেভেলের কাজ করে, মানে একজন হিরো ডায়লগ দিচ্ছে আর ভিলেন যে কাঁপবে, সেই বিষয়টা ভাই সাকিব খানের মধ্যে লাজাবাব ভাই, কোনো কথা হবে না। ঠিক আছে, কিংবা তোমরা দেখবে যখন হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে একটা শট রয়েছে, সবাই দল বল নিয়ে, প্রিন্স একদম পুরো মিডিলে আছে, হাঁটতে হাঁটতে আসছে, এক শট ভাই, মারাত্মক শট ওটা। ঠিক আছে, ওই জায়গায় কিংবা মেশিন গান চালানোর ওই বিষয়টা ফাটাফাটি ভাই। আর ভিলেনের যেভাবে, মানে ভিলেনকে খুব একটা খাস না লাগলেও ভিলেনের কয়েকটা ডায়লগ ডেলিভারি বেশ ভালো, তার অ্যাটিটিউড বেশ ভালো। আর এই সিনেমায় যেটা তুমি স্পেশাল এফেক্ট বলো, ভিজুয়াল এফেক্ট বলো, বেশ ভালো। তবে বিজিএম কোথাও গিয়ে আমার মনে হয়েছে তুফান লেভেলের হয়নি, কোথাও গিয়ে আমার মনে হয়েছে প্রিয়তমা লেভেলের হয়নি। ওই লেভেলটা কোথাও গিয়ে বিজিএম এর দিক দিয়ে মনে হয় একটু কম লেগেছে। বাট ভাই, এই সিনেমাটা ঈদে যদি চলে, কারণ কেন যদি ইউজ করলাম, কারণ ঈদে না মানে সাকিব খানের মতো সিনেমা চলা উচিত ভাই, তবে গিয়ে বড় বড় বাজেটের সিনেমা আসবে। কিংবা ধরো জিৎ একটা ভালো সিনেমা নিয়ে আসছে, দেব একটা ভালো সিনেমা নিয়ে আসছে, সেই সিনেমাগুলো না চলা উচিত। না চললে পরে কিন্তু ওই খাদান টুর মতো সিনেমা আসবে না। খাদান যদি না 25 কোটি 30 কোটি একটা ভালো অ্যামাউন্ট যদি না তুলে আনতে পারে, তবে গিয়ে খাদান টু আসবে ভাই। এই বিষয়টা দেখো, বস সিনেমাটা টাকা কামিয়েছে বলে বস টু আসবে, এই হচ্ছে বিষয়। যতক্ষণ না হচ্ছে এই জিনিসগুলো হবে, ততক্ষণ তো তুমি মানে কি বলা যায়, তখন তো কোথাও গিয়ে পিছিয়ে যাবে বাংলা সিনেমা। তাই আমার মনে হয় সাকিব খানের এই সিনেমাটাও হিট করা উচিত, তবে গিয়ে এরকম আরো 4টে প্রিন্স আসবে বস। আর সে জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে সেই লম্বা চুল সাকিব খানের, তারপরে তোমার এর আগের সিনেমা প্রিয়তমাতেও আমরা দেখেছি, তুফানে কিছুটা, এবার সব কিছু যেভাবে দেখেছি, যেভাবে হচ্ছে তোমার সেই বিষয়গুলো কোথাও গিয়ে একটু রিপিটেড ব্যাপারটা মনে হয়েছে। কিন্তু প্রিন্স নিয়ে আমিও এক্সাইটেড দেখার, যে এই সিনেমা হলে এলে কিরকম কি পারফর্ম করে। যাই হোক, সবসময় খারাপ বিষয় নিয়ে আলোচনা করলে তো ব্যাপারটা তা নয়, একটু ভালো কিছু দেখতে হবে তো, নাকি? না তোমরা কি বলো? যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তুমি যদি সাকিব খানের ফ্যান অফ সাকিবিয়ান হয়ে থাকো, তো অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই ঈদে এভারেস্ট সাকিব খান ফাটিয়ে দেবে বস। টাটা।